আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই তাতে ভোটারের স্বাক্ষর এবং নির্দিষ্ট ঘোষণাপত্র থাকতে হবে। এছাড়া আরও 7টি সুনির্দিষ্ট কারণে ব্যালট বাতিল বলে গণ্য হবে, যার মধ্যে রয়েছে একাধিক প্রতীকে ভোট দেওয়া, কোনো প্রতীকেই চিহ্ন না থাকা কিংবা এমন কোনো চিহ্ন দেওয়া যা দিয়ে ভোটারকে শনাক্ত করা সম্ভব নয়। প্রবাসী ভোটারদের ওসিভি ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাইরের কোনো প্রতীকে ভোট দিলে সেটিও বাতিল হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভোটের দিন সহ পূর্ববর্তী 4 দিন ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, কিউআর কোড ডুপ্লিকেট হওয়া বা স্ক্যান না করার কারণে বাতিল হওয়া ব্যালটগুলো আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, এবার ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, কয়েদি এবং প্রবাসী মিলিয়ে মোট 15,33,000 ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।